প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীদের আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর আলোচনা করব। আর আমার আজকের আলোচনার বিষয় হলো দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি তিনটি অঙ্ক সাজিয়েছি। যদি আপনি এই তিনটি অঙ্ক ভালোভাবে বোঝেন, তাহলে আমার মনে হয় যে কোনো দশমিক সংখ্যা থেকে আপনি বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবেন। তো তার আগে আমাদের জানতে হবে বাইনারি সংখ্যা পদ্ধতি কি। যে সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি অঙ্ক 0 আর 1 ব্যবহার করে সংখ্যা লেখা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। আর দশমিক সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 10টি অঙ্ক অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয়, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। আর এই দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের সহজ কৌশল হলো যে আমরা আগে বাইনারি থেকে দশমিকে আসছিলাম, ঠিক বাইনারি থেকে দশমিকে আসার জন্য আমার যে কাজটি করতে হয়েছিল সেটি হলো গুণ। আর আমরা জানি গুণের বিপরীত কি, ভাগ। তাহলে এখন যদি আমরা দশমিক থেকে বাইনারিতে আসি তাহলে আমাদেরকে কি করতে হবে, ভাগ করতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো এখানে দেখেন 1 নম্বর অঙ্কটি হলো 30, তার মানে 30, যেটা আমাদের দশমিক সংখ্যা, আমরা সেটাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করব। তো আমাদের যে কাজটি করতে হবে, যে আমি আগেই বলেছি দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে গেলে বাইনারির বেস 2, এই 2 দিয়ে ভাগ করতে হবে। আর যদি অক্টালে যাই তাহলে 8 দিয়ে ভাগ, আর হেক্সাডেসিমালে গেলে 16 দিয়ে ভাগ। তার মানে আমাদের এই তিনটাই একই নিয়ম। তো আমাদের যেহেতু এখানে অঙ্কটি হলো 30, আমরা 2 দিয়ে ভাগ করব। কিভাবে দেখেন, 2 যদি আমরা 30কে ভাগ করি 2 দিয়ে, তাহলে আমাদের ভাগফল আসে 15। কারণ আমরা জানি 15 দুগুণে 30, ভাগশেষ আসবে না। যেহেতু ভাগশেষ নেই, তাও আমার 0 লিখতে হবে। আর যদি ভাগশেষ থাকে, সেই ভাগশেষ যেটা সেটা লিখতে হবে। 15কে আমরা আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে 7 দুগুণে 14, আর 15 থেকে 14 বাদ দিলে আমাদের 1 থাকে, তার মানে ভাগশেষ 1। আবার আমরা 2 দিয়ে ভাগ করব 7কে, 3 দুগুণে 6, আর আমাদের এখানে ভাগশেষ 1। আবার আমরা 2 দিয়ে ভাগ করব একই নিয়মে, 2 3-এর ভিতরে একবার যায়, তার মানে 2 1 কে 2, আর ভাগশেষ 1। আবার আমরা 2 দিয়ে ভাগ করব 1কে। তো দেখেন এই 2 1-এর ভাগ করা যায় না, ভাগ করলে ভগ্নাংশ আসে, সেই ক্ষেত্রে আমাদের আর ভাগ করা যাবে না। সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে 2 যখনই এই সংখ্যাকে ভাগ করা যাবে না, তখন আমাদের ভাগফল আসবে না, তার মানে 0। আর ভাগশেষ, এই অঙ্কটাই আমাদের এখানে ভাগশেষ হিসেবে লিখতে হবে। আর আমাদের অ্যান্সার লেখার সময় খেয়াল রাখতে হবে আমরা যে ভাগশেষগুলো পেয়েছিলাম ওই ভাগশেষই হলো আমাদের বাইনারি সংখ্যা। তবে নিচ থেকে উপরের দিকে যেতে হবে। কিভাবে দেখেন, এইটা আমাদের দশমিক, আর আমরা বাইনারিতে পেলাম মানে 1 1 1 1 0। এইটা হলো আমাদের 30, যার দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারি রূপান্তর করলাম। এবার দেখেন আমাদের 2 নম্বর অঙ্কটি হলো ভগ্নাংশ। তো ভগ্নাংশ অঙ্কের ক্ষেত্রে দেখেন 0.75 দশমিক সংখ্যা, এটা আমরা বাইনারিতে রূপান্তর করব। তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে পূর্ণ সংখ্যা হলে ভাগ, কিন্তু ভগ্নাংশ হলে গুণ। কিন্তু কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাই। আমাদের এখানেও লিখতে হবে পূর্ণ সংখ্যা, আর আমরা এখানে লিখবো ভগ্নাংশ। লিখার পরে এইবার আমরা এই ভগ্নাংশ অঙ্কটি ভগ্নাংশ অংশের পাশে লিখব, অর্থাৎ 75 মানে 0.75। এর সাথে আমরা ওই যে বাইনারিতে আসবো যেহেতু, তাহলে বাইনারির 2 দিয়ে গুণ, প্রত্যেকবারই বাইনারির 2 দিয়ে গুণ। এবার গুণ করার পর আমাদের খেয়াল রাখতে হবে, যদি গুণ করার পর 0.75 2 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের 1.50 আসবে। তবে মনে রাখবেন, পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার ঘরে বসাবো, আর ভগ্নাংশ ভগ্নাংশের ঘরে বসাবো। এবার আমরা আবার 2 দিয়ে গুণ করব। এবার যদি আমরা গুণ করি 0.50কে 1-এর সাথে না, কিন্তু 1 তো আমাদের আলাদা পূর্ণ সংখ্যা, আমরা প্রত্যেকবারই ভগ্নাংশ যেটা পাবো সেটার সাথে গুণ করব। তো 0.50-এর সাথে যদি আমরা গুণ করি তাহলে 1.00 আসে। তো এরপরে দেখেন আমার আর গুণ করা যাবে না, কারণ 0-এর সাথে তো আমরা গুণ করলে 0ই আসবে, তার মানে আমাদের আর হবে না, এই পর্যন্ত আমাদের শেষ। তো এবার এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এই ভগ্নাংশ অঙ্কের ক্ষেত্রে আমরা গুণ করার পর যে পূর্ণ সংখ্যার পাশে যে পূর্ণ সংখ্যাগুলো পাবো সেটাই আমাদের বাইনারি সংখ্যা। তবে খেয়াল রাখতে হবে আমাদের অ্যান্সার লেখার সময় উপর থেকে নিচের দিকে আসবো। তার মানে আমাদের 0.75 যেটা আমাদের দশমিক সংখ্যা ছিল, আর আমরা বাইনারিতে পেলাম 1 1।
এটা গেল আমাদের 2 নাম্বার, যেটা সম্পূর্ণ ভগ্নাংশ অঙ্ক আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করলাম। এবার দেখেন 3 নাম্বার অঙ্কটি হলো 45.05, তার মানে এখানে পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, দেখেন আমি অঙ্কটি সাজাই। 05, এইটা হলো যেহেতু এখানে আমাদের দুটি অঙ্ক, তার মানে দুটি অংশ, তো এই দুটি অংশের ক্ষেত্রে পূর্ণ সংখ্যাটা আমরা এই পূর্ণ সংখ্যা নিয়মে করব, আর ভগ্নাংশটা আমরা এই ভগ্নাংশের নিয়মে করব। তাহলে আমরা ওই আগের মতোই 45কে আমরা 2 দিয়ে ভাগ করব, আর 2 দিয়ে ভাগ করলে আমাদের 22 দুগুণে 44 1 থাকে, সেই 1 হলো ভাগশেষ। মানে আপনি যদি আলাদাভাবে ক্যালকুলেটরে ভাগ করে বা পাশের সাইডে ভাগ করে নিয়ে আসেন তাহলেও হবে, যদি বড় অঙ্ক হয়ে থাকে। এবার আবার আমরা 2 দিয়ে 22কে ভাগ করব, তার মানে 11 দুগুণে 22, ভাগশেষ থাকে না, 0। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10 আর ভাগশেষ 1। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দুগুণে 4, তার মানে 2 এখানে আর ভাগশেষ 1। আবার যদি আমরা এখানে 2 দিয়ে ভাগ করি, 2 1কে 2, আমাদের ভাগশেষ 0। আবার আমরা 2 দিয়ে ভাগ করব ওই আগের মতোই, 2 দিয়ে যেহেতু 1-এর ভাগ করা যাবে না, সেহেতু আমাদের এখানে 0 রাখতে হবে, যেহেতু ভাগফল নেই, মানে ভাগ করা যায় না, ভাগফল নেই, আর এই 1টা এখানে ভাগশেষ হিসেবে বসাতে হবে। তার মানে যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা এইভাবে করতে পারি যে ভাগফলকে আমরা যদি 2 দিয়ে গুণ করি, তার মানে 0কে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 0ই হবে, তার সাথে 1 যোগ করলে এইটা 1, তার মানে মিলে গেল। তো আমাদের ওইটা আমরা সবাই জানি। এবার অ্যান্সার লেখার সময় দেখেন, তার আগে আমরা ভগ্নাংশটুকু করে আসি। তো ভগ্নাংশের ক্ষেত্রেও আমাদের এই ভগ্নাংশ নিয়মে, যদিও আমরা একই অঙ্কে পূর্ণসংখ্যক ভগ্নাংশ আছে, তো এই পূর্ণসংখ্যার নিয়মে, আর ভগ্নাংশ এখন আমি আবার এখানে আমাদের করতে হবে। তো আমরা আবার লিখি এখানে পূর্ণসংখ্যা আর এই পাশে ভগ্নাংশ। তো পূর্ণসংখ্যা আর ভগ্নাংশ, তো ভগ্নাংশতে আমাদের আছে 0.05, আমরা ওই আগের মতোই আবার 2 দিয়ে গুণ করব। যেহেতু আমরা বাইনারিতে যাচ্ছি তাহলে ভাগের ক্ষেত্রেও 2 দিয়ে ভাগ, গুণের ক্ষেত্রেও আমাদের 2 দিয়ে গুণ, ভগ্নাংশের ক্ষেত্রে 2 দিয়ে গুণ। তাহলে আমরা 0.05কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের এখানে আসবে 0.10। পূর্ণ সংখ্যার ঘরে কিছু নেই, তাহলে আমাদের 0 বসাতে হবে, অবশ্যই বসাতে হবে। এবার দেখেন আমাদের আবার 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমাদের আবার 0.20। আবার যদি আমরা এখানে পূর্ণ সংখ্যা নেই তাই 0, আবার আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 0.40 মানে 40, আর এই পাশে আমাদের 0। আবার 2 দিয়ে যদি আমরা গুণ করি 0.80, আর এই পাশে আমাদের 0। আবার আমরা যদি 2 দিয়ে গুণ করি, এবার দেখেন আমাদের পূর্ণ সংখ্যার ঘরে আসবে যে 1.60। তো এরপরেও যদি আমরা গুণ করতে থাকি তাহলে আমাদের এইভাবে চলতেই থাকবে। তো সুতরাং আমরা কিছু দূর পর্যন্ত গুণ করার পরে 4 বার বা 5 বার গুণ করার পরে আমরা আর গুণ করব না। যেহেতু এখানে আমি 5 বার গুণ করেছি, কারণ হলো যে আমাদের যেহেতু 0.5-এর তো একটা মান আছে, সেহেতু আমাদের এই 0 0 0 আমরা যদি এই পর্যন্ত নিতাম তাহলে আমরা কোনো মান পেতাম না। সেজন্য আমি 1 আসা পর্যন্ত, অর্থাৎ একটা সংখ্যা আসা পর্যন্ত আমরা এইভাবে গুণ করতে থাকব। এটা হলো আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার আমরা অ্যান্সার লিখব, দেখেন 45.05, যেটা ছিল আমাদের দশমিক সংখ্যা, আর আমরা বাইনারিতে পেলাম আমাদের এখান থেকে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে যাবে, তার মানে 101101, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের আসছে হলো 00001। এরপরে আমাদের এরকম ডট ডট লিখতে হবে। কেন? কারণ আমরা তো আরো ভাগ করলে করতে পারবো। যেমন 0.60কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আবার মান আসবে, আবার তার পয়েন্ট আবার 2 দিয়ে গুণ করলে আবার মান আসবে, এভাবে চলতেই থাকবে। যেহেতু আমরা পরে আর গুণ করিনি, একটা নির্দিষ্ট পর্যন্ত করেছি, সেজন্য আমাদের এখানে ডট ডট দিয়ে অ্যান্সার লিখতে হবে। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।